কোনোভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে দিতে হবে। পিয়ার পদ্ধতিতে মানুষ পাওয়া যায় নাই। সাংবাদিকগণ রিপোর্ট করেছিলেন যে দেখা গেল কিছুটা কয়েকটা প্রাণী, কুকুর ইত্যাদি সেখানে শুয়ে আছে, ভোটারের কোনো চিহ্ন দেখা যায় না। বাংলাদেশের বেইজ্জতি অসম্মান করে ফ্যাসিস্ট সরকার যে দৃষ্টান্ত, জঘন্য দৃষ্টান্ত রেখে গেছে, সেই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা 36 জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে এবং ভারতে সে পালাতে বাধ্য হয়েছে। প্রতিবেশী দেশ থেকে এখনো মাঝে মধ্যে বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ছোঁ মারার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে চিনে ফেলেছে, এই ফ্যাসিস্টদের দোসরদেরকেও চিনে ফেলেছে, যার ফলে আগামী দিনে ফ্যাসিস্ট আসতে পারবে না। এবং ফ্যাসিস্টের দোসর যে জাতীয় পার্টি এবং 14 দল যেভাবে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরও বাংলাদেশের কোনো জায়গা হবে না। সেজন্য আমাদের দাবি, 5 দফার মধ্যে একটা দাবি, যে অন্যায় যে করে আর অন্যায় করতে যাদেরকে সহযোগিতা করা হয়, যারা সহযোগিতা করে উভয়ই সমান অপরাধী। অতএব ফ্যাসিস্ট যেভাবে গেছে, নির্বাচন থেকে নির্বাসিত হয়েছে, একইভাবে জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা এই অপকর্ম করেছে তাদের পরিণতি একই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের মানুষ তাদের অধিকার পেতে চায়। আপনারা জানেন ইতিপূর্বে যে সমস্ত নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই, বরং তারা কষ্ট পেয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তারা মজলুম হয়েছে। আগামীতে যাতে আর মজলুম তাদেরকে হতে না হয়, সেজন্য নির্বাচনটা সুন্দরভাবে করতে হবে।